দোটানা করতেছে। জিজ্ঞাসা করলাম ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারে যায়। আসরের খবর কি? কয় এখনো ফিরে নেই। মাগরিবের খবর কয় ফজরের মতো। এশা কি? কয় যা আসলো তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারেরই হরে না, তাহলে দোটানা করবে। তখন বলে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আর আল্লাহ বলেছে ফাওয়াইলু, দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। তাহলে নবীর নাম যখন শুনবো, উচ্চারণ করব, তখন কি বলা লাগবে? আস্তে না জোরে? হ্যাঁ, জোরে বলতে হবে। আপনারা যে কলেমার জিকির করলেন, এটা মনে মনে করলেও কোনো সমস্যা নেই, কারণ জিকিরের মালিক কে? আল্লাহ। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার অন্তরের বললে ওরা শুনবার পাবে? ফেরেশতারা কি মনের খবর জানে? জানে না। এই জন্য একটু জোরে বলতে হবে, ফেরেশতারা যেন শুনতে পায়। আর শোনার সঙ্গে সঙ্গে আপনার নামে কোন জায়গা থেকে দরুদ করলেন, এই জায়গার নাম ধরে, আপনার নাম ধরে রাসূলের রওজা মোবারকে দরুদ গুলো পৌঁছায় দিবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী রওজার মধ্যে মরে নাই। মরে আছে? মরে থাকলে ফেরেশতারা কাক দিবে? আজকে বাংলাদেশে কিছু কিছু বিতর্কিত আলেম বের হয়েছে, ওরা আমাদের নবীকে সাধারণ মানুষের মতো মৃত্যু বলে, যে নবী মরে আছে। আমাদের আসলে সমস্যা
এই কোরআনের মাহফিলে বক্তাদের লেভেল পজিশনে এক নেই, এক একজন এক এক তরিকা। তা আমরা যারা দরুদ পড়লাম এটা রাসূলের মহাব্বত, এটা কিন্তু ইবাদত না, এটা কি মহাব্বত। আর আমরা যে জিকির করলাম এটা হলো ইবাদত। সবচাইতে উত্তম ইবাদত হলো জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদতের নাম হলো জিকির। সর্বপ্রথম যে ইবাদত দুনিয়াতে এসেছে তার নাম কি? জিকির। এ কোরআন শরীফ হাতে নিয়ে দেখেন, কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমিও তার রোজা করি, যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি, যে আমার যাকাত দেয় আমি আল্লাহ তার যাকাত দেই। এ কথা কোন জায়গাতে আল্লাহ বলে। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। জোরে খান সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাসূলের 17 জন সাহাবী শুধুমাত্র এই কলেমার জিকির করার অপরাধে কাফেরেরা তাদেরকে হত্যা করছে। তারা এক ওয়াক্ত নামাজও পড়েনি, একটা রোজাও করেনি, খালি জিকির করার অপরাধে তাদেরকে কি করছে? হত্যা করছে। আল্লাহ রাসূল বলেছেন ওই সকল সাহাবী যারা কলমা পড়ি শুধু দুনিয়া থেকে বিদায় নিল, কোন ইবাদত করা তাদের ভাগ্যে হলো না, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। বলে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন জিকিরের গুরুত্ব কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিন্তু ঠাট্টা মশকরা চলতেছে, যার কারণে অনেকে এই জাকের বাটিকে পছন্দ করে না। জাকের বাটি, আমাদের বাংলাদেশে একটা জাকের বাটি আছে না নাই? দেখছেন আপনারা তাদেরকে? ওরা মনে করে আমরাই জিকির করি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরা নাম দিছে জাকের পার্টি। আসলে জাকের পার্টি হলেন আপনারা আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার পরে যখন মোহাম্মদ নাম উচ্চারণ করলাম, মোহাম্মদুর, সঙ্গে সঙ্গে আমাদের উপর ওয়াজিব হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। কারণ আল্লাহ বলেছেন আমি আমার ফেরেশতা নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। সাল্লু, তোমরাও দরুদ পড়ো। অর্ডার করেছে আল্লাহ। সাল্লু এটা আমর সিগা, আল্লাহ অর্ডার করেছে তোমরাও দরুদ পড়ো। তো নবীর নাম উচ্চারণ করার পরে দরুদ যদি না পড়েন হবে? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব, যখনই কেউ যদি উচ্চারণ আমার সামনে করে আমি শোনা মাত্রই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন তো এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায়? দেখছেন? এই বিশ্বাস করা লাগবে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের গতি কম না বেশি? একে রাসূলের রওজার পাশে গিয়ে বলতেছে যে আনলিয়ার গ্রামের নাম কি? আনলিয়ার মাহফিলে আপনার পাগল উম্মতেরা আরামের বাড়ি ঘর বাদ দিয়ে, ল্যাপ তোষক বাদ দিয়ে খেড়ের উপরে বসে আপনার প্রতি মহব্বতের দরুদ পড়লো। আপনি দরুদ গুলো জমা নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ বলে মদিনায় যাওয়া লাগবে না, তুমি যেখানে আমার নবীর প্রতি দরুদ পড়বে আমার ফেরেশতারা দরুদ গুলো মদিনায় পৌঁছায় দিবে। সবার ভাগ্যে কি মদিনা যাওয়া হবে? মদিনা কি বাংলাদেশের মধ্যে নাকি? মদিনায় যাবার গেলে ঠেলা আছে, পাসপোর্ট করা লাগবে, ভিসা করা লাগবে, আবার টাকাও লাগবে। আমাদের সকলের সাধ্য নাই। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের সকলে মদিনায় যাওয়ার আশা আছে না? যদি না যাওয়ার পারেন লস নাই। এই যে দরুদ পড়তেছেন, এই দরুদ গুলো মদিনায় চলে যাচ্ছে।
আর দরুদটা খেয়াল রাখবেন, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহাব্বত। আপনার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, বিশ্বাস করেন? করেন? দুই কান্দের দুই ফেরেশতা, এদের কাম কি জানা লাগবে তো। এদের কাম কি? দেখার জন্য না লেখার জন্য? হ্যাঁ, একটা হলো দেখা, দেখার মালিককে, আর আল্লাহ ফেরেশতাদের লেখার অধিকার দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তারা মেলা ঘুরতেছে। আপনারা বলেন তো কোন কান্দের ফেরেশতা লিখতেছে? বলা লাগবে রে ভাই, ধরে বলেন, মাইকে উচ্চারণ হয়ে যেন রেকর্ড হয়। কোন কান্দের? আর যারা কোরআনের মাহফিলে এসে বসে আলোচনা শুনতেছে তাদের কোন কান্দের? মাশাআল্লাহ। আজকে অনেক যুবকেরা মনে করে দরজা জানলা বন্ধ করে দিয়ে মোবাইলে যদি অশ্লীল ভিডিও দেখি, কেউ তো আর দেখতেছে না, বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে মারি। কি খান, এরকম কিছু ছেলে আছে না নাই? দরজা জানলা বন্ধ করে অন্যায় কাম করে। আপনারা বলেন তো ফেরেশতারা তখন কোথায় থাকে? তখন ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দত আমরা থাকবো না। এই দরজা জানলা বন্ধ করে যে অকাম শুরু করছে, এর কান্দে আমরা থাকবো না। তখন আল্লাহ বলে, থাক থাক, আজকে অন্যায় করতেছে, আগামীকাল হয়তো তওবা করে ভালো হয়ে যাবে। আল্লাহর দয়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে আমাদের বাংলাদেশে এই ফেরেশতা যে লিখতেছে এই বিশ্বাস যদি কেউ করত, তাহলে একলাই 50টা ভোট দিবার পারতো না। ধরে এখন কথা ঠিক কিনা? একলাই 50টা মনে করতেছে কেউ দেখতেছে না। আল্লাহ কয় জায়গা মতো আয়, মার হবে, সিল হবে। ধরে এখন কথা ঠিক কিনা? কোন জায়গা দেওয়া লাগে আর কোন জায়গা দেওয়া লাগে। তো অনেক যুবকের আজকে মেলায় ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, অনেক মেয়েরাও এই সুযোগ পাইছে, ঠিক না? মেয়েরাও সুযোগ পাইছে। এই কিন্তু মাহফিলের নামে কিছু অন্যায় হয়। এই জন্য আপনাদের উচিত হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের, যারা বেঈমান, তারা কোরআনের অপোজিশনে একটা মেলা লাগায়, যেন মানুষগুলো কোরআনের মাহফিলে যাবার না পারে, মেলার মধ্যেই যেন ঘোরাঘুরি করে। এরা হলো কাফেরদের চরিত্র। আপনারা রাত 10টা পর্যন্ত দোকানদারকে টাইম দিবেন কেন? মেলা হাট সবসময় থাকবে, কিন্তু কোরআনের মাহফিল প্রতিদিন হবে? কথা বলেন, হবে? হবে না। এই জন্য এগুলো করা যাবে না। যারা মাহফিল করতেছেন, যদি অন্যায় বন্ধ না করার করেন, আপনি যদি বলেন আমি সব দিকে আছি, কোরআনের মাহফিলের দিকে আছি, মেলার দিকেও আছি, তাহলে হবে? হবে না। এই জন্য আপনি যদি কোরআনের পক্ষে হন, কোরআনের মাহফিলের পক্ষে হন, এই মাহফিলে আসতে বাধা দেয় এমন জিনিস আপনারা লাগাবেন না। এমন জিনিস লাগানো চলবে না, এতে ক্ষতি হয়। ছেলেরা মাহফিলেও আসলো না, মেয়েরাও বসলো না, মাঝখানে একটা মিস কল হয়ে গেল। তো আমরা যখন এই দরুদ শরীফটা পড়তেছি, এটা আমি বোঝানোর জন্য বলতেছি, এটা হলো মহব্বত। একটা গান আছে, শুনেছেন কিনা? আমরা শুনছি, আর ভাই শুনছে। এখনকার ছেলেরা এগুলো গান পাবে কোথায়? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। সেই বিচারের কোন বিচারের? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার।
যখন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তাই নেই, তখন আমরা যে দরুদগুলো পড়লাম এগুলো ফেরেশতারা লিখতে পারবে না। ফেরেশতাদের ক্ষমতাও নাই, কারণ ফেরেশতারা শুধু লিখবে ইবাদত। শুধু কি লিখবে? মহব্বত দেখতে পারবে না। এই জন্যই তো মদিনায় পাঠায় দিবে। এই দরুদগুলো রাসূল নিয়ে এসে নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে পাপের চাইতে নেকির পাল্লার ওজন বেশি হবে। দরুদ পড়ার ব্যাপারে কোনো ফতুয়া খুঁজবেন না। ফতুয়া, অনেকে আবার ফতুয়া দেয়, এই দরুদ চলবে না, এই দরুদ চলবে। সব ব্যাপারে ফতুয়া আপনারা মানবেন না। আপনাকে কেউ যদি বলে ওইটা তোর বাপ, কেমনে হলো? ফতুয়া দে। কেউ যদি বলে আপনি কি করবেন? ফতুয়া দিবেন? মায়ের কাছে গিয়ে যদি বলে মা আব্বা বা করে ডাকি, এটা আমার কেমনে বাপ হলো? ফতুয়া দাও। মা বলবে মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না। ফতুয়া দিয়া বাপকে বুঝানো যাবে না। রাসূলের মহব্বত এই ব্যাপারে কোনো ফতুয়া নেই। ফতুয়া হবে ইবাদতের ব্যাপারে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে করব, যাকাত কিভাবে দিব, হজ কিভাবে করব, আল্লাহর ইবাদতের মধ্যে ফতুয়া চলবে, দলিল চলবে, কিন্তু মহব্বতের কোনো ফতুয়া নেই। আপনার বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু গারে সুরের মধ্যে রাসূলকে যে মহব্বত করছে, এর কোনো ফতুয়া আছে? ফতুয়া নেই। নিজের জীবনের চাইতে রাসূলকে মহব্বত করলেন, সিদ্দিরের মুখে পা ঢুকাই দিলেন। বিষাক্ত সাপ কামড় মারল, নবীরে ঘুম থেকে ডাক দিল না। রাসূল বললেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত, যেখানে কোনো ইবাদত ছিল না, নামাজ ছিল না, জিকির ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু আমাকে মহব্বত করার কারণে এই মহব্বতের নেকির ওজন বেশি হবে। তা আপনারা মহব্বতে রাসূলের প্রতি দরুদ পড়বেন। খুব সুন্দর একটা নাম দিয়েছেন, শান্তি মসজিদ। আমি আমার 38 বছর ওয়াজের বয়সে মসজিদের নাম শান্তি হয় আজকে প্রথম দেখলাম। আনুলিয়া শান্তি জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসায় আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী সরকার। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি গণমানুষের জননেতা, আপনাদের অত্যন্ত মহব্বতের, বারবার যিনি সংসদ সদস্য নির্বাচিত হন, জনায়েত আহমেদ পলক সরকারের প্রতিমন্ত্রী, এবং বিশেষ অতিথির তালিকায় যেনাদের নাম রয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মন খারাপ নাকি? আমার মন খারাপ। সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনার ক্ষমতাও নাই আপনি আসতে পারবেন, যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল না করত। এটা আমার কথা না, কথা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনার বলেন তো কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না, আল্লাহ করাইলো। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে কোন মুহূর্তের জন্য, সামান্য মুহূর্তের জন্য আল্লাহ যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, ওই খুশি হওয়াটা তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য কোরআন হাদিসের মাহফিলকে কি বলা হয়? রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। আপনার এই জান্নাতের টুকরার মধ্যে যারা বসে আছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহুদিন পরে আপনাদের আনুলিয়া গ্রামে আমি এসেছি। জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমার দুঃখিনী মা গতকাল মারা গেছে।
হ্যাঁ, এখনো পর্যন্ত মা মারা গেছেন শুনে আলহামদুলিল্লাহ কয়, ইন্না লিল্লাহ। যেরকম কি বলতে হবে? হ্যাঁ, আসলে যাদের মা আছে তারা জিনিসটা বুঝবে না, কিন্তু যাদের মা চলে গেছে তারা বুঝবে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। যেতে হবে, ঠিক কিনা বলে? যেতে হবে, যেতে হবে, কিন্তু আমরা এই যাওয়াটা অনেকে মেনে নিতে পারি না। পরে অবশ্য আস্তে আস্তে মেনে নেওয়াই লাগে, বুদ্ধি নাই তো। প্রথম যখন মরলো, মা মরার সঙ্গে সঙ্গে আমরা 4 ভাই যা কানলাম, পরে কবরে মাটি দেওয়ার পরে আস্তে আস্তে আমাদের ভিতরে বুঝ আসলো যে বাবা চলে গেছে 18 সালে, মা চলে গেল 23 সালে, সামনে আমাদেরও যাওয়ার পালা, ঠিক কিনা বলে? ভিতরে একটা বুঝ আসে, কিন্তু আসে না? আসে। তো এখনো মনে করেন গতকালই মারা গেছে, তাহলে এখন আমার ভিতরে কি সেই শোকটা তো আছে। কমপক্ষে কয়দিন? 3 দিন। এই 3 দিন এটা হলো সাধারণ একটা শোক, কিন্তু মায়ের শোক সন্তানের সারা জীবন, যেরকম ঠিক কিনা? এরপরেও আলহামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ বলবো যে আমি মা যখন মারা গেছিল, মরার সময় মার মাথা ছিল আমার কোলের উপরে, আমি আয়াতুল কুরসি পড়ে পড়ে তার মুখে ফুঁক দিচ্ছি, আস্তে আস্তে তিনি ঢুকি চিপলেন, এক সময় চলে গেলেন, আমরা বুঝতেই পারলাম না কিভাবে চলে গেল। তো যাই হোক, এরপরে আপনার যখন জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন, এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলব। একবার মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। কোন নবী? মুসা নবী। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো? তো মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় মুসা, এই মুহূর্তে ফেরাউন তোমার উপর যে অত্যাচার করতেছে, তোমাকে যে নির্যাতন করতেছে, দেশ ছাড়া করতেছে, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেমনে? তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? এটা কিন্তু সৌজন্য বলবো। যেরকম আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও কেউ কেউ বললেন হুজুর আপনি কেমন আছেন। এখন আল্লাহ কেমন আছে এটা মুসাকে বুঝানোর জন্য কি বলবে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো সবই আল্লাহ, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা, কিন্তু বাংলাদেশিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে? ইন্নাহু তাগা। ফিরাউন সীমা লঙ্ঘনকারী, মানুষ হয়ে ক্ষমতার মালিক হয়। এখন যদি আমাদের মধ্যে কেউ বলে, আপনারা যদি কেউ বলেন বর্তমান ক্ষমতায় কে আছে, যদি আপনারা বলেন আওয়ামী লীগ, বলা মাত্রই আপনি বেঈমান হবেন। নতুন করে কলেমা না পড়া পর্যন্ত আপনি মুসলমান হবেন না। কারণ আমরা সকলেই জানি অহু আলা কুল্লি শাইইন কদির। তাহলে ক্ষমতার মধ্যে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় এটা কি হয়? শিরক হয়। কথা কোন কি হয়? শিরক হয়। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, আমার কোনো টেনশন নাই, আপনার বলেন তো দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? বাইরে ঈমানটা মজবুত করা লাগবে। আমি সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই জন্য আগে আপনাদের একটু ওয়াশ বুঝেন। একটা হলো ওয়াশ, তারপর হবে ওয়াশ। ওয়াশ মানে পরিষ্কার করা। এক গিলাসে আপনি পানি আমাকে দিবেন, আপনি পানি দেওয়ার সময় গিলাসটা দেখার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না? তখন সবাই বলবে এই খালি পানি দিলে হবে না, তো ওয়াশ করা লাগবে, ওয়াশ। তো আজকে প্রথম আপনাদেরকে ওয়াশ করে তারপরে কোরআনের পানি ঢালতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি ওয়াশ না হয় তাহলে পানি ঢালা কাম হবে না। ওই মাগরিব এশাও পড়েনি, ফজরও পড়বি না। ধরে কোন কথা ঠিক কিনা? বহু জায়গা দেখছি মাগরিব এশা না পড়ে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শোনার পরে ফজর থেকে নামাজ ধরছে, আমি দেখছি। তাহলে কি হলো? এই
যে ব্যক্তি আজকে নিয়ত করবে ফজর থেকে আর সারা জীবন নামাজ ছাড়বো না, আল্লাহ বলে অতীত জীবনে যত নামাজ পড়িসনি নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি সব নামাজ না পড়ার পাপকে মাফ করে দিলাম। এই নিয়ত করা লাগবে। মসজিদের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কি? মসজিদের উন্নতি কি টাকা কালেকশন না মুসল্লি কালেকশন? আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। 564 মসজিদ। অনেকেই বলে যে আমাদের প্রধানমন্ত্রী যে কাম করছে পৃথিবীর কোন রাষ্ট্রপতি এই কাম করেনি, পৃথিবীর কোন রাষ্ট্রপতি এই কাম করেনি। আমি একদিন বললাম, ভাই 564 না 1 লক্ষ মসজিদও যদি বানিয়ে দেয় কোনো লাভ হবে না যদি মুসল্লি না থাকে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। মসজিদের উন্নয়ন কি করবে? দোতলা করা লাগবে। হুজুর মুসল্লি আর ধরতেছে না, একতলা, তো দোতলা করবা। আলহামদুলিল্লাহ দোতলা করবো হুজুর। দোতলা করতেছি, শুরু করছি। গতকাল যেখানে মাহফিল করলাম ওরা দোতলা করতেছে। জিজ্ঞাসা করলাম ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারে যায়। আসরের খবর কি? কয় এখনো ফিরে নেই। মাগরিবের খবর কয় ফজরের মতো। এশা কি? কয় যা আসলে তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারেরই হরে না, তাহলে দোতলা করবে। তখন বলে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আর আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো আপনারাই ভালো জানবেন আপনাদের মসজিদের উন্নতি কি। ফজরের খবর কি? ফজর মুয়াজ্জিন ভালো জানে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বললেন